ব্যাটিং শ্যাডো করে নাজমুল শান্তকে নিজের সমস্যাগুলোই হয়তো ব্যাখ্যা করছিলেন সৌম্য সরকার। সাউথ জোনের হয়ে বিসিএল কিংবা নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল ব্যাট হাতে বেশ খারাপ সময়ই পার করছেন এই বাঁহাতি ব্যাটার। তাই ইন ফর্মে থাকা আরেক বাঁহাতি শান্তর সঙ্গে কথা বলতে দেখা গেল অনুশীলনে। শুধু শান্ত সৌম্য নন, একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। শুনছিলেন দুজনের কথাই। সেখানে এসে পরবর্তীতে উপস্থিত হন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও। তারপরে এসে দিলেন নিজের পরামর্শগুলো। আর দুই কোচের সঙ্গে কথা বলেই শান্ত এবং সৌম্য হাঁটা দিলেন নিজেদের অনুশীলনের দিকে। বিপিএল এর পর বিসিএল এ ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নাজমুল শান্তর ব্যাটে দেখা যায়নি বড় রানের সংগ্রহ। প্রথম এবং তৃতীয় ম্যাচে 27 রান করলেও দ্বিতীয় ম্যাচে রানের খাতায় খুলতে পারেননি বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রিস্ক নিতে রাজি নন শান্ত, তাই ব্যাট হাতে সিরিয়াস অনুশীলন শুরু তার। আশরাফুল এবং ফিল সিমন্সের সঙ্গে পরামর্শের পর নিজের ব্যাটিং অনুশীলন করেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচে 91 রান করেছিলেন সৌম্য। তবে এত ভালো খেলার পরেও পাকিস্তানের বিপক্ষের সিরিজে সুযোগ হয়নি তার। ঘরোয়াতেও হাসেনি সৌম্য সরকারের ব্যাট। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া এই বাঁহাতি ব্যাটার। অন্তত অনুশীলনে তার বিভিন্ন স্টাইলের ব্যাটিং দিচ্ছে যেন সেই বার্তাটাই। আছেন পেস কিংবা স্পিনের জন্য প্রস্তুত। আরেক উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকেও দেখা যায় নিজের সমস্যাগুলো নিয়ে কথা বলছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। জাতীয় দলের মিডল অর্ডারের অভাব পূরণে অঙ্কনকে অনেক আগে থেকেই বিবেচনায় রাখছেন নির্বাচকরা। আর তাদের ভরসার প্রতিদান দিতেই যেন নিজের সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছেন তিনি। মাত্র কদিন আগেও ফিনিশিংয়ের অন্যতম ভরসার নাম ছিলেন জাকের আলী অনিক। তবে নিজেকে যেন হারিয়ে এই উইকেট কিপার ব্যাটার খুঁজছেন বেশ লম্বা সময় ধরে। ঘরোয়া লিগগুলোতেও পাচ্ছেন না রান, তবে দমে যাওয়ার পাত্র নন জাকের। ঠিকই চালিয়ে যাচ্ছেন অনুশীলনটা। চলতি মাসেই বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড দল, আর সাদা বলের সেই সিরিজকে সামনে রেখেই বেশ ভালোভাবেই ব্যাটাররা নিচ্ছেন প্রস্তুতি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।